তাফসিরের সম্রাট। এই বাংলাদেশে আগে তাফসির মাহফিল ছিল না, আগে গাজির গান হতো, পালা গান হতো, নাটক হতো, আলিফ লাইলা হতো, আগে বিভিন্ন জলসা হতো। যেই সমস্ত জলসার মধ্যে ঢোলও থাকতো, মাইকও থাকতো, নারীও থাকতো, পুরুষও থাকতো, কোরআনের ডাইরেক্ট আয়োজক যিনি ছিলেন সেই লোকটিকে যখন জালেম স্বৈরাচার রাজাকার বলল, রাজাকার বলার পরে 2010 সালে যখন তাকে জেলের মধ্যে নিক্ষেপ করলো, বিভিন্ন প্রকারের মামলা দিল, একে একে 36টা মামলা তার নামে দিল, 36টা মামলা তার নামে দিল। জেলখানায় থাকা অবস্থায় তার সন্তান মারা গেল, তার মা মারা গেল। এমনি করে তিনি একেবারেই যখন অসুস্থ হয়ে পড়লেন, তার ফাঁসির রায় দেওয়া হলো। বাংলাদেশের 200 থেকে 300 যুবক জীবন দিয়ে দিল, কথা কোন ঠিক কিনা? ফাঁসির আদেশ দেওয়া হলো, 200 থেকে 300 জীবন দিয়ে দিল। তারা বুঝতে পারলো ফাঁসির আদেশ মাত্র দিয়েছি, 200 থেকে 300 যুবক রাস্তায় নেমে পড়েছে, যদি ফাঁসি দিয়ে দেই পুরো বাংলাদেশ আগুন ধরে যাবে, সুতরাং ফাঁসি দেওয়া যাবে না। ঘুরিয়ে ফিরিয়ে তারা আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিল। এরপরে যখন লোকটাকে ইঞ্জেকশন দিয়ে মারা হলো, এরপরে যখন ঢাকাতে জানাজা করতে দেওয়া হলো না, সল্লু বল্লু বিভিন্ন রকমের রং তামাশা, সকাল একরকম, বিকেল আরেক রকম, সন্ধ্যায় আরেক রকম, কোথায় জানাজা হবে, কি হবে না হবে, চলে গেল পিরোজপুরের জমিনে। সেইখানেও হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত জানাজা দিয়েছে। আল্লাহ যদি কারো ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দেয়, দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় হলে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা, পেপার, পত্রিকা, সংসদ ভবন সব জায়গায় যদি তার বিরুদ্ধে বলে, মানুষের অন্তরের মধ্যে ঘৃণা ঢুকানো যায় না যদি কারো অন্তরের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দেয়, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আপনি জোর করে মানুষের অন্তরে ঢুকতে পারবেন না। ভালোবাসা দিয়ে, সেই ভালোবাসার সিস্টেম ইসলাম আমাকে বলে দিয়েছে। এই ইসলাম মাফিক যদি ভালোবাসা অর্জন করে মানুষের অন্তরে যদি আপনি প্রবেশ করতে পারেন, বুলেট মেরেও সেই ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে, আপনি হত্যা করতে পারবেন, কিন্তু মানুষের অন্তর থেকে। বাংলাদেশের যারা নামাজি, যারা ইসলামের ইও বোঝে, ইমানের যার মধ্যে আছে, যে ইতিহাস জানে, যে লেখাপড়া করেছে, যার মাথার মধ্যে ব্রেন আছে, গোবর না ব্রেন, যার মাথার মধ্যে ব্রেন আছে, এমন একটা মানুষ কখনো বলে নাই দিলওয়ার হোসেন সাঈদী রাজাকার, বলেছে নাকি? বলেছে ওরাই যারা এদেশের টাকা পাচার করেছে বিদেশ, বলেছে ওরাই যারা এদেশের মানুষকে জিম্মি করে দিনের ভোট রাতে যারা করেছে, ওরাই শুধু বলেছে ওদের স্বার্থ হাসিলের জন্য, কথা কোন ঠিক কিনা? ইতিহাস বলে না উনি রাজাকার ছিলেন। তো যাই হোক, সে আলোচনা ভিন্ন। এটা বললাম এই কারণে যে মানুষের অন্তরে যদি আল্লাহ পাক ভালোবাসা ঢুকিয়ে দেয়, সেই ভালোবাসা বের করার ক্ষমতা কোনো আমেরিকার, রাশিয়ার, ভারতের, জাপানের, চীনের হতে পারে আর কোথায়কার